भगवान श्री उद्धव के बोलছে हे सज्जन भगवान उद्धव ভয় শোকাদি জনিত পালিয়ে যাওয়া ক্রন্দন করা প্রভৃতি যে বৃথা চেষ্টা তাও যদি পরমাত্মাকে প্রতি আমি আমার উদ্দেশ্যে নিষ্কামভাবে অনুষ্ঠিত হয় তাহলে তাও ধর্মস্বরূপ বলছেন যে সমস্ত যত বুদ্ধিমান পৃথিবীতে আছে সমস্ত বুদ্ধিমানের মধ্যে এইটাইকে আমি শ্রেষ্ঠ বুদ্ধি বলি সর্ববুদ্ধিমানের মধ্যে শ্রেষ্ঠ বুদ্ধি তাকে বলে যত মনীষী আছে জগতে সমস্ত মনীষীর মধ্যে তাকেই শ্রেষ্ঠ মনীষী বলে আমি মনে করি
কে সত্য বুদ্ধিমান মানে বিচারকশীল, সূক্ষ্মে বিচার করতে পারে, প্রত্যেকটি বস্তু বিচার করে তার স্বরূপ উদ্ঘাটন করতে পারে। এদিকটা নিচু উল্টা বেঁকে যাচ্ছে। আমাদের মহাপ্রভুদের বলেছি কবে করা যায়। বিচার সূক্ষ্মভাবে শব্দ বিশ্লেষণ তার ভিতরে প্রবেশ করে শব্দের নিপুণে অনুভব রূপানুভব বুদ্ধির দ্বারা, আর মনীষী মনন করে, মনকে নিগ্রহ করে একাগ্র করে, লক্ষিতব্য বস্তুকে মনকে স্থির করে, ওকে বলে মনীষী। এগুলো দুটো আলাদা। বুদ্ধিমত্তা মনীষী মনকে নিগ্রহ করে একাগ্র স্থির করে এক জায়গায়, মনীষী চঞ্চলতা থাকে না, মনীষী। মনীষী গণের মধ্যে একেই আমি শ্রেষ্ঠ মনীষী মনে করি। বিচারবান ব্যক্তির মধ্যে সর্ব বিচারশীল ব্যক্তিকে মনে করি। তাকে সত্যম, যাহা নিত্য সত্য, তাকে মিথ্যার দ্বারা কিন্তু সত্য আর মিথ্যা সম্পূর্ণ উল্টো। অথচ সেই সত্যকে মিথ্যা দিয়ে কিনছে। এর যে বুদ্ধিমান মনীষী আর কে হতে যত সত্যম অনিতে নিহ মর্ত, আবার কি মরণশীল, যার শরীর কখন কোন মুহূর্তে নয়, সেই ব্যক্তি ওই শরীর দ্বারা মিথ্যা শরীর নিত্য সত্য সনাতন ভগবান, আমি যে তার নিত্যদান, আমিও নিত্য সত্য সনাতন, এই দুই নিত্যকে অর্জন করি, দুই নিত্যকে উপায় করে নিতে পারি, আয় করে নিতে পারি। মিথ্যা কত বড় বুদ্ধিমান! এই কাঁচকে যদি হীরা আয় করতে পারে, সামান্য মূল্যহীন কাঁচ, তার যে হীরা উপার্জন করে দিতে পারে, তার কি বুদ্ধিমান কেন? তেমনি মিথ্যাই স্বরূপ দিয়ে এই যে মনুষ্য শরীর, এই মনুষ্য মিথ্যা শরীর দিয়ে সত্য নিত্য সনাতন যে ভগবান, তাকে কিনে নিতে পারে। মধ্যা মাম আপনি মরণশীল ব্যক্তি আমাকে লাভ করে কে আমি অমৃতম, মাম আপনাকে অমৃতম, সে সবচেয়ে বুদ্ধিমান, সবচেয়ে মনীষী শেষ। এসাতে অভিহিত কৃষ্ণ ব্রহ্মবাদসংগ্রহ সামাস ব্যবসাদিনা ব্যতবিদিতা দেবানাম বিদুর্লভম দুর্গমম। হে উদ্ধব, এর সাথে অভিহিত আমি তোমাকে সমগ্র ভাব এই সব তোমাকে শ্রবণ করা। কৃষ্ণ ব্রহ্মবাদস্য সংগ্রহ, ব্রহ্মবাদ ব্রহ্ম বিচার, নিখিল ব্রহ্ম বিচারটা ভগবত বিচার, ঠিক বিচারে যে সমস্ত শ্রেষ্ঠ শ্রেষ্ঠ কথা সূক্ষ্মাদি সংগ্রহ তোমাকে বললাম, সব তোমাকে কীভাবে বললাম? সমাস ব্যাস, সমাস সংক্ষেপ, কোথাও বিস্তার। সমাস সমাস ব্যাস বিধি,
সংক্ষেপ এবং নিশ্চিতভাবে তোমাকে আমি সব বললাম। কিরকম না দেবালোকে দুর্গম, দেবতাগণ একটা জানতে পারবে না, তারাও ধারণ করতে পারবে না যা আমি তোমাকে বললাম। দেবতাগণেরও অত্যন্ত দুর্লভ। অভিঘ্না শাস্ত্রে গজিত জ্ঞানম বিস্পষ্টা যুক্তিমান এতদ বিজ্ঞায়মুচ্যেত পুরুষো নষ্ট সংশয়। কেউ অভীষ্টম সন্ধিষ্ঠে, আমি তোমাকে অভীষ্টম বারবার, অভীষ্টম বারবার তোমাকে সেই কথা তুলে তুলে ধরেছি স্পষ্ট যুক্তির দ্বারা। স্পষ্ট যুক্তির দ্বারা তোমার নিকটে আমি বারবার সে কথাগুলো ঘুরিয়ে ঘুরিয়ে কথা পরম্পরে বারম্বার চিত্রণ করেছি, যা নাকি মনুষ্য এটা জানতে পারে, সংশয় শূন্য হয়, সে মুক্ত হয়ে এটা কেবল জানতে পারলে একটু মাথা পাতে ঢুকাতে পারে, মুক্ত হয়ে যাবে। সুবিদিতাম তব প্রশ্ন ময়িতাদ বিধারয়ে সনাতনং ব্রহ্মা গুলিমং পরম ব্রহ্মাধিগচ্ছতি। সুবিদিতাম তব প্রশ্ন, তুমি যে আমাকে প্রথমে প্রশ্ন করেছো সেই প্রশ্ন আমি সুবিদিতম উত্তম রূপে আমি ব্যক্ত করলাম, বিস্তার করে তোমাকে তোমার প্রশ্ন ময়টা যদি ধারে, তুমি কিন্তু এই উত্তরগুলো ধারণ করে রাখো, এটাকে বারবার চিন্তা করবে, বারবার চিন্তা করে ধারণ হয়। একবার শুনে নিলাম আর মনে করলাম না, ও থাকবে না, কর্পূরের ন্যায় ডুবে চলে যায়, আর কখন দেখতে পাবে। ওইটাকে বারবার চিন্তা হবে, কি বললো কি বললো, কি কথা হলো, বারবার চিন্তা। তাহলে সুবিবিক্রম তোমায় এত তুমি ধারো, আমি সমস্ত তোমার প্রশ্নের কথা উত্তম রূপে বিস্তার রূপে সংক্ষেপ সব বলেছি। তুমি এটাকে ধারণ করবে, তোমার ধারণ করা উচিত। সনাতন ব্রহ্মবিজ্ঞান, সনাতনদের অত্যন্ত গোপনীয়, অতি গোপনীয় যে ব্রহ্মবস্তু, ভগবান চিন্ময় বস্তু, চেতন বস্তু, পরম ব্রহ্মাদি হচ্ছে। তাহলে তুমি সেটা ধারণ করলে কি হবে? পরব্রহ্ম যে ভগবানকে লাভ করে তার পারব্রহ্মকে পারব্রহ্ম প্রাপ্ত হয়ে যাবে। এতং মম ভক্তেষু সম্প্রদজ্জাৎ সুপুষ্করম তস্যাহং ব্রহ্মদায়স্য দদান্যাত্মনমাত্মনা। হে উদ্ধব, যিনি যে ব্যক্তি আমার যে ভক্তগণ আছে তাদের মধ্যে প্রচুরভাবে এই যে তত্ত্ব আমি বললাম, তত্ত্ব বিষয়ে উপদেশ প্রদান করবে আমার ভক্তের মধ্যে, এই যে তোমাকে তত্ত্ব কথা বললাম, এ কথা যদি আমার ভক্তের মধ্যে ধারণ করায়, সুবিদিতং প্রশ্ন ময়্যতে ধারয়, যদি এই যে মম ভক্তের কাছে এই কথাগুলি সুপুষ্কর যথাযথভাবে ধারণ করে, তস্যাং ব্রহ্মদায়স্য, সেই যে ব্রহ্মদায়স্য ব্রহ্মদানকারী সেই যে ব্যক্তি ভগবৎ পরব্রহ্মকে দান করে, ব্রহ্মদাস ব্রহ্ম দদাতি তস্য জ্ঞানোপদেশস্তাং প্রতিপক্ষে ইতি ব্রহ্মদায়স্য। এই সেই ব্রহ্মদানকারী কে ভক্ত,
তস্যাহং ব্রহ্মদান তদাত্মাত্মনমাত্মনা, আমি আত্মনা আত্মনা, আমি স্বয়ংই সেই ব্রহ্ম উপদেশ পুরুষকে স্বয়ং আত্মদান, আমি আমাকে দিই। সমধীয়ত পবিত্রপদমং শুচি সপুয়েতা ভরণ হন্যা জ্ঞান দীপেন দর্শয়ন। ম্যাডাম কি চলছে? বলছেন জয়ত সমধীয়ত পবিত্র পরমা, যেই ব্যক্তি এই যে পবিত্র, পরম পবিত্র, এই যে কথা, কীরকম কথা, পরম চিত্ত শোধক, যে কথা শুনলে চিত্তের যে সব ময়লা, বিষয় চিন্তা ইত্যাদি যেসব ময়লা শুদ্ধ হয়ে যায় শুনলে, সব ইয়েটা অহরহ হন্যাং জ্ঞান দীপের দর্শন, সেই উচ্চ শ্রেণীর মানে তার উৎপন্ন পুরুষগণের দৃষ্টিতে জ্ঞান প্রদীপ দ্বারা জ্ঞান দীপের দর্শন, সেই ব্যক্তি যে অন্ধকার পবিত্র করে জ্ঞান প্রদীপ আলোর দ্বারা অন্ধকার দূরীভূত করে দিয়ে সব দেখতে পায়। কন্যা পুরুষের দৃষ্টিতে জ্ঞান প্রদীপ দ্বারা আমার প্রকাশ দর্শন করে শান্ত করতে। অন্ধকার তো আলো দ্বারা নষ্ট হয়, অজ্ঞান অন্ধকার কি দ্বারা নষ্ট? জ্ঞান আলো দ্বারা। অজ্ঞান একটা অন্ধকার, তাকে কৃষি নাশ করে, সেটা জ্ঞান আলো দ্বারা। অন্ধকার তো আলো দ্বারা নষ্ট, জ্ঞান আলো, আত্মজ্ঞান, তত্ত্বজ্ঞান, এইসব জ্ঞানের দ্বারা অন্ধকার নষ্ট। শুদ্ধয়া নিত্যম অব্যগ্র শুনিয়া শুনিয়া নর মই ভক্তি পরাণ কুর্বাণ কর্মভিন্ন সবদ্ধতে এক সূত্র শ্রদ্ধয়া নিত্যম অব্যগ্র শুনিয়া, দেয়া যে এইগুলি এক শ্রদ্ধয়া বিশ্বাসের সঙ্গে নিত্যম প্রত্যেক দিন অব্যগ্র, অব্যগ্র মানে অব্যগ্রভাবে শুনতে হবে, ব্যস্ত হয়ে না, অব্যগ্র সাবধান, যাতে চিত্ত চলে অন্যত্র নিয়ে চলে যায়, অন্য চিন্তাতে চিত্ত না চলে যায়, অব্যগ্রভাবে নিশ্চলভাবে যে ব্যক্তি শ্রবণ করবে শুনিয়ান মই ভক্তি পরায়ণ কুর্বন, সেই ব্যক্তি পরম ভক্তিযুক্ত হয়ে সাবধানের সহিত এটা সর্বদা শ্রবণ করে। কর্মবন্ধন, কর্মবন্ধন পরায়ণ কুর্বাণ কর্মভীর নশবদ্ধ, আমাদের ভক্তি করে সে কর্মবন্ধনে কিছুতে করবে না, কর্মবন্ধন থেকে মুক্ত। অত্যধ্রুবা ব্রহ্ম সখে সমবধারিতাম কবিতে বিগত মোহ শোকশ্চাহু মনোভব। অপি উদ্ধব, এ উদ্ধব, তয়া ব্রহ্ম সখে সমধারিতম, পরম প্রিয় যে ব্রহ্ম ভগবান, তাকে সম্ভবরূপে ধারণ করতে পারলে এই যে ভগবত বস্তু, তাকে অত্যন্ত প্রিয় ব্রহ্ম সখে, ব্রহ্মের প্রতি যে সক্ষত প্রীতি এমন যে তুমি সম্ভবরূপে সেই ব্রহ্মকে ধারণ করতে পারলে। অপিতে বিগত মোহ, যে মোহ ছিল, সংশয় ছিল, তোমার সেটা গত হয়েছিল, মোহ হয়েছিল। শোকশ্চাহু, মন থেকে উৎপন্ন শোকের মোহ, নষ্টকারী এই যে তত্ত্বজ্ঞান প্রাপ্ত হয়েছিল, এর থেকে নির্মুক্ত হয়েছিল।
নৈতাত্ময়া দাম্ভিকায় নাস্তিকায় সখায় চ অশুশ্রূষোর ভক্তায় দুর্বিনীতায় দীয়তা। হ্যাঁ, তুমি কিন্তু এই কথাগুলি, এই জ্ঞান দাম্ভিককে কখন বলবেন? দাম্ভিক বলা যাবে না। দাম্ভিকতা আর ভগবত তত্ত্ব সম্পূর্ণ বিরোধ। একটা অন্ধকার, একটা জ্যোতির্ময় আলো, দুটো বিরোধ যাবে। দাম্ভিক ব্যক্তি কখন বলবেন? নাস্তিক, যারা নাকি শাস্ত্র কথায় বিশ্বাস, বেদাদি শাস্ত্রকে বিশ্বাস, ধর্মশাস্ত্রে বিশ্বাস, সেই ব্যক্তিকে নাস্তিক। আর সৎ পরবঞ্চক, পরা অপরকে বঞ্চিত করে নিজের স্বার্থ সিদ্ধি করে, এইসব ব্যক্তি সৎ। এই সৎকে বলবে না। অশিষ্য অভক্তায়, আর সবানিচ্ছা নেই, সবানিচ্ছা নেই, জোর করে শোনাবে। অশুশ্রূষ আর অভক্ত, যে ভগবানের ভক্তি নেই যার, দুর্বিনীত, দীনতা যার নাই, অহংকারী, দুর্বিনীত, তখন তাকে জ্ঞান উপদেশ প্রদান করবে। এই জ্ঞান, ভগবান তত্ত্ব জ্ঞান, তাকে উপদেশ করবে না। একই দোষৈর্বিহীনায় ব্রহ্মণ্যায় প্রিয়ায় চ সাধবে শিষয়ে প্রিয়ায় ভক্তি সাত শুদ্ধ দোষিতাম। বলছেন একই দোষে দিন, আগেই দোষের কথা বলা হলো। এই দোষে আপনি শূন্য। ব্রাহ্মণের হিতৈষী প্রিয়, সাধু ও শুদ্ধ চিত্ত তার নিকট, এবং শূদ্র এবং স্ত্রীলোক যদি ভক্তিযুক্ত হয়, তাহলে তাদের নিকটে এই বিষয় উপদেশ প্রদান করে। স্ত্রী শূদ্রকে নিষেধাজ্ঞা শোনাবে, এখানে বলছে না না, তাদেরও শোনা, যদি শ্রদ্ধা না ভক্তি না, তাদের শোনা। জিজ্ঞাসুর জ্ঞাতব্যম অবশিষ্যতে হিত্বা পীয়ূষমমৃতং পাতব্যম নবশিষ্যতে। নৈতার বিজ্ঞান জিজ্ঞাসু জ্ঞাতম অবশ্যই। এই যে কথা, সুস্বাদু অমৃত পান করলে পুরুষের জন্য, আর এর চেয়ে উত্তম পানযোগ্য পৃথিবীতে আর কিছু থাকে। অমৃত মানে সর্বশেষ, সর্বোত্তম যে পানদ্রব্য অমৃত হচ্ছে সর্বশেষ। সে অমৃত পান করলে যেন পুরুষের অন্য কোনো পানযোগ্য বস্তু আর অবশিষ্ট থাকে। সেই রূপ জিজ্ঞাসু পুরুষের এই যে ভগবত তত্ত্ব অধিগত হয়, জানলে অন্য কোনো জানার আর কোনো জিনিস নেই, আর কিছু জানতে হবে। এই জানলে সব জানার চরম। জ্ঞানে কর্মাণি যোগে প্রবর্তায়ন দণ্ডধারণে যাবানর্থ নিরান্তাথ তাবাংশে অহং চতুর্বিধ। হে উদ্ধব, জ্ঞান, কর্ম, যোগ, কৃষি প্রভৃতি যে বার্তা, একে বার্তা বলি, বৃত্ত হয়ে থাকে সবসময়, এগুলো কোনো সময় ছাড় হয় না, এটাকে বার্তা বলা। এই বার্তা আর দ্বন্দ্ব নীতি, এর দ্বারা পুরুষের চতুর্বিধ, চতুর্বর্গ ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, চতুর্বর্গ, এই চতুর্বর্গ সাধিত। জ্ঞান, কর্ম, যোগ, কৃষি প্রভৃতির দ্বারা বার্তা, দ্বন্দ্বনীতি পুরুষের চতুর্বর্গ প্রাপ্ত হয়। কিন্তু ভক্ত পুরুষ আমার প্রাপ্তির দ্বারা ও সব কিছুই প্রাপ্ত হয়। ডাইরেক্টভাবে আমাকে প্রাপ্ত হয়,
তার যদি ধর্মার্থ মুখ্যাদি কোনো একটা চাহিদা তার থাকে তাও পারে, তাও পেয়ে যাবে, কিন্তু মুখ্যভাবে আমার মাত্র যদা তত্ত্ব সমস্ত কর্ম নিবেদিতাত্মা বিচিকিৎসিত মে তদামৃতত্বং প্রতিপদ্যমানো ময়াত্মা ভূয়ায় সকল্পতে বৈ। মর্ত মরণশীল যে মানুষ, মর্ত যদা যখন তত্ত্ব সমস্ত কর্ম। কি হলো তিনি ঘুমাবেন চোখ বন্ধ হচ্ছে কি হচ্ছে বা বিষয়ে ধ্যান মগ্ন হলে কি লাভ? মর্ত মানে মরণশীল ব্যক্তি, যদা মানে যখন, তত্ত্ব সমস্ত কর্ম, সমস্ত কর্ম পরিত্যাগ। কিভাবে করতে হবে? কর্ম তো করবেই, শরীর যতক্ষণ থাকবে কর্ম করতে হবে, উপাসনা ভগবৎসনার জন্য কর্ম করতে হবে। সমস্ত কর্ম আমাকে নির্বিধি করে, ভগবান যে সমস্ত কর্মের কর্তা, আমি যাহা কিছু করছি তাই শক্তি, আমার কিছু কর্তৃত্ব নেই, আমি কিছু করি। এই ভাবনায় যত প্রতিষ্ঠিত সব কর্ম ভগবানের সমর্পিত, ভগবানের সব কিছু মান তিনি করেন, আমি কিছু করতে পারি। এই ভাবনা যখন হবে তখন নিবেদিত আত্মা আমাকে নিবেদিত হয়ে আত্মসমর্পণ সারেন্ডার হয়ে দিয়ে দিলাম। তার সমস্ত কথাই, তার সমস্ত কার্যই আমার কর্তব্য। আমি কিছু বলতে পারি না, করতেও পারি না, তিনি সব করান, তিনি সব করেন। তাই বিচিকিৎসিত মেয়ে বিশেষভাবে চিকিৎসিত হয়ে গেল। কি চিকিৎসা হলো? রোগটা কি? অহংকার, আমি করছি, আমি পারি, আমি দেখছি, আমি শুনছি, এই অহংকার। এই অহংকার একটা ব্যাধি আমাদের ঘাড়ে চেপে, যে ব্যাধি সংসার থেকে বেরোতে যায়, দেখি বলতে বন্ধ, সেই ব্যাধি করি। এই ব্যাধির চিকিৎসা মানে চিকিৎসা, এই ব্যাধির চিকিৎসা এইটাই কি? তত্ত্ব সমস্ত কর্মা নিবেদিত আত্মা, ভগবানের নিজেকে সমর্পণ করে, ভগবানের কর্তৃত্বটাকে সম্পূর্ণ মেনে নিয়ে নিজের কর্তৃত্বটাকে ছেড়ে দেয়। এটা কি হলো? অহংকারের চিকিৎসা হয়ে গেল। এই অহংকারের ব্যাধি এই চিকিৎসা হয়ে গেল, চিকিৎসিত হবে। তখন কি হবে? জীবের এটাই আসল ব্যাধি, অহংকার। হ্যাঁ, তাহলে কি হবে? তখন তদাম বিদ্বত্তাং প্রতিপদ্যমান। তখন কি হবে? এইরকম প্রতি পদ্যমান, প্রতি পদে পদে, অর্থাৎ প্রতি কার্যে, প্রতি চিন্তায়, প্রতিক্ষণে যা কিছু করবে তদ অমৃতাত্ম, তদা অমৃতত্বং প্রতিপদ্যমান। প্রতি পদে পদে তার অমৃতত্ব লাভ, প্রতি পদে পদে সে অমৃতত্ব প্রাপ্ত। মমা ময়াত্ম ভূয়ায় কল্পতে সে আমার সমানই আনন্দে, প্রীতি, ঐশ্বর্যে সকলে অধিকারী। সে আমার মতোই, সে আমার সম সুখ বা সম আনন্দে সে লাভ করবে। অমৃত লাভ করে আমার সমান ঐশ্বর্য, সুখ, আনন্দ সব লাভ করবে। সুখবাদ এবং স্বয়ংদর্শিত যোগ মার্গ সদোত্তমশ্লোকবচনিসম্য বদ্ধাঞ্জলি পিতৃপবিদ্ধ কণ্ঠ যা কিঞ্চিতে বস্তু পরিতার্থ। সুন্দর স্বামী বলছেন, এই প্রকার কৃষ্ণ যখন উদ্ধারকে আদর্শিত যোগমার্গ, যোগমার্গ যখন ভগবান ভক্তিযোগ মার্গ উত্তম রূপে তাকে দর্শন করালেন,
দেখা যায় তদা উত্তম শ্লোক বচ্চ নিশম। উত্তম শ্লোক ভগবানের কথা শ্রবণ করে বদ্ধাঞ্জলি পিতৃ উপরুদ্ধ করে, বদ্ধাঞ্জলি হয়ে গদগদ কণ্ঠেতে চুপ করে বলতে পারছে না কিছু। উপরুদ্ধ কণ্ঠ, চক্ষুতে অশ্রু এসে গেছে পরিপূর্ণ হয়ে, কিঞ্চিত উঁচে অশ্রু পরিপূর্ণ আছে, না কিঞ্চিত উঁচে গদগদ হয়েছে কণ্ঠ, কথা বেরোচ্ছে না, অশ্রু পরিপূর্ণ হয়ে গেছে চক্ষু, তিনি তখন কিছুই বলতে পারছেন। বিষ্টাভ্যচিত্রাং প্রণয়াবঘূর্ণাং ধৈর্যেন রাজন বহুমন্যমানঃ কৃতাঞ্জলি প্রাহ যদুপ্রবীরং শীর্ষাপি সংস্করণারবিন্দম। হে মহারাজ, বিষ্টাভ্যচিত্রং প্রণয়াবঘূর্ণাং, তিনি অতঃপর তিনি ধৈর্য সহকারে, সেই প্রকার যে অবস্থা তিনি ধৈর্য সহকারে সে ক্ষুদ্রমন স্থির করলেন, নিজেকে কৃতার্থ মনে করে অবনত মস্তকে ভগবানের পাদপদ্মে যে শীর্ষা কৃষত্ব চরণারবিন্দ, ভগবান চরণারবিন্দে স্পর্শ করে মস্তক চরণটি স্পর্শ করে কৃতাঞ্জলি জোর হাতে ভগবানকে শুদ্ধ আছে। বিদ্রাবিত মোহ অন্ধকার জলাশিত মে তব সন্নিধান বিভাবশ কীর্ণ সমীপবস্য শীতমভি তভবঞ্চযজ্ঞ। উদ্ধার বলছেন বিদ্রাবিত মোহ অন্ধকার, মহরূপ যে একটা অন্ধকার আমার ছিল ভিতরে, সেটা আমার বিদ্রাপিত হয়েছে, মানে ছিন্ন ভিন্ন হয়ে শেষ, সে মহান আমার নাই। তো আশ্রিত মেয়ে তব সঙ্গীত, আপনার পাদপদ্ম সান্নিধ্য আশ্রয় করাতে আমার সমস্ত সংশয় যা কিছু ছিল মোহ অন্ধকার সব নষ্ট হয়ে গেছে। কারণ কি? বিভাবশ কিন্তু সমীপবশ, রাত্রি অন্ধকারে অগ্নির কাছে গেলে বিভাবশ, এখানে সূর্য বলছে অনুবাদ, সূর্য হবে না, বিভাবশ, বিভা মানে রাত্রি, রাত্রির সম্পদ, সূর্যেতে রাত্রি, রাত্রিতে সূর্যতে হবে। আগুন সেখানে দিচ্ছে, আগুন জ্বলে উঠলে ভয় চলে যাবে, অন্ধকার। এই জন্য অগ্নির নাম বিভাবশ। বিভা মানে রাত্রি, যারা আলু নাই, অন্ধকার, বিবাহ, বিবাহ মানে অন্ধকার, তাতে যে বস্তু সম্পত্তি, অন্ধকারের সম্পত্তি আলু, অগ্নি, তখন তার সূর্য নেই, মানে অগ্নি উপস্থিত হলে শীত চলে যাবে। হ্যাঁ, সূর্যেরই অংশ তো অগ্নি, সেই জন্য মনে হয় বলেছে সূর্যের তো তেজটা অগ্নির রূপে দেখা যাচ্ছে। সে হোক, সূর্য আলাদা বা অগ্নি আলাদা, আমরা আলাদা হলে অগ্নি, সূর্য তো রাত্রে আসতে পারে না, সূর্য রাত্রে এলে রাত থাকবে না। এই বিভা বলছে না, রাত্রির সম্পদ, সূর্যের বা রাত্রি, রাত্রির সম্পদ যা অগ্নি, আলো ছাড়া রাত্রিতে আর কী করে সব শীত যাবে। বলছেন শীততম ভি, শীত, অন্ধকার, ভয়, তিন চলে রাত্রে ভয় হয়। সেই জন্য যেই আলো জানলে আলো হয়ে গেল, শীতের সময় গরম হলো, ভয় চলে গেল, সেই জন্যে তম অন্ধকার চলে গেল। ভগবান কাজে অতএব আপনি সেই বিভাবশ অগ্নিশ্বরী, আপনার নিকটে এলে কি আর শীত, অন্ধকার, ভয় থাকে? সংসার ভয়, অজ্ঞান, অন্ধকার, আর হচ্ছে শীত, কষ্ট, সংসার আর থাকে। সেই জন্য এই প্রকার আমার অন্ধকার, শীত, জনিত যে ভয়, प्रत्यार्पितो मे
ভবতানুকম্পিনা হৃদায় বিজ্ঞানময় প্রদীপ হিদ্রাচিতজ্ঞস্তপপাদমূলম কন্যাং সময়াক্ষরণং তদীয়ম প্রত্যাচিত মে ভবতানুকম্পিনা। হে প্রভু, আপনি পরম করুণাময়, করুণার দ্বারা আমার মতো ভিক্ষকে আপনি আমার প্রতি যে স্বরূপ জ্ঞানরূপ প্রদীপ আমাকে প্রদান করছে। আমার আত্মস্বরূপ জ্ঞানরূপ যে প্রদীপ, তাকে দেখবার মতো প্রদীপ মানে দর্শন করতে আলো, সেটা জ্ঞানরূপ প্রদীপ। অন্য কোনো দ্বারা আত্মাকে দেখা যায় না, পরমাত্মাকে দেখা যায় না, যদিও কোনো চেষ্টার দ্বারা এই জ্ঞান প্রদীপ দ্বারা দেখা যায় আত্মাকে, পরমাত্মাকে। সেই জন্য এই জ্ঞান প্রদীপ করুণা সহকারে আমার স্বরূপ জ্ঞানরূপ প্রদীপ প্রদান করেছে। আপনাকে এই উপকার দিয়ে নেই এমন কোনো ব্যক্তি আছেন যে আপনার পাদ পদ্মমূল পরিত্যাগ করবেন? আপনার পাদ পদ্মমূল পরিত্যাগ করে অন্যের আশ্রয় দেবে এমন কে আছে? কখন আশ্রয় করতে পারে? বিঘ্নাষ্টমে সুদৃঢ় স্নেহপাত দাসাভ বিষ্ণাং ভগসত্ত্বতেষু প্রসাদিতঃ সৃষ্টি বিবিধ হেত্বা সামায়া হি আত্মসুবোধ হেতুয়া। হে যে বিঘ্নাষ্টমে সুদৃঢ় স্নেহপাত, আপনি আমাদের দৃঢ় স্নেহপাত ছিল জগতের প্রতি, ছিন্ন করে দিয়েছেন। কোথায় ছিল? কার কার উপরে? দাসার, বৃষ্ণি, অন্ধক, সাত্তর, এই যে বংশগুলো, এ আমাদের সব আত্মীয়। দাসার আছে, বৃষ্ণি বংশ আছে, অন্ধক আছে, সাত্তর আছে, এরা সব বংশ দ্বারা। এদের প্রতি আমাদের অন্ধ স্নেহ ছিল। সেই স্নেহটা আপনি ছিন্ন করে দিচ্ছেন, কেটে দিচ্ছেন। প্রসারিত সৃষ্টি বিবৃদ্ধ হয়ে দয়া, আপনি যে অন্ধক সাত্তর বৃষ্ণি আদি সৃষ্টি করেছেন, এদের স্বজন প্রতিবে সৃষ্টি করেছেন, হয়তো আপনি আত্মতত্ত্ব জ্ঞান ষষ্ঠ দ্বারা সেই স্নেহপাত ছিন্ন করে প্রসারিত সৃষ্টি বিদ্রোহে সৃষ্টি বৃদ্ধির জন্য এইগুলো সব বংশগুলো আপনি সৃষ্টি করেছেন। তাদের প্রতি স্বাভাবিক আমাদের মায়া স্নেহ ছিল। আপনি সেইটাই জ্ঞানরূপ দৃঢ় সত্য দ্বারা সব ছিন্ন স্বজনের প্রতি নিজ মায়া বলে আমার দৃঢ় স্নেহপাত বিস্তৃত করেছেন, আপনি করেছেন। আপনি আবার সেইটা প্রসারিত করে আপনি আবার ছিন্ন করেন, এতে ষষ্ঠ স্নেহপাত ছিন্ন করে। নমস্তে মহাযোগী প্রপন্ন পুংসাধিমান তৎচরণাম ভজে রতি সাধন পাইনি। প্রার্থনা, হে মহাযোগী, আমি আপনার চরণে প্রণাম করছি। নমস্তে মহাযোগী প্রপন্ন অনুসাধিমান, আমি প্রপন্ন যেরূপ হে দেব আপনার পাদ পদ্ম যুগলে নিত্যকাল আমার আসক্তি থাকে সর্বদা। নিত্যকাল তার চরণাম ভজে রতিস্বাদ অনপায়ী, কোনো সময় অপায় যেন না হয়, চলে না যায়, নিত্যকাল যেন আপনার পাদ পদ্মে অনপায়িনী আমার ভক্তি থাকে। শ্রী ভগবান বাস উদ্ধবের কথা শ্রবণ করে ভগবান তখন বলছেন, ময়াদিষ্ট বাদ ব্যাখ্যান মমাশ্রয় তত্র মৎপাদতীক্ষুদি স্নান পস্পর্শ
পস্পর্শনৈ শুচি ইক্ষয়ালোকনন্দয়া বিধুদাস সকলমস বসানো বলকলানন্দ বন্যাভূ সুখ তিতিক্ষু দ্বন্দ্বমাত্রাণা সুশীল সংযতেন্দ্রিয় শান্তভাসমাহিত ধিয়া জ্ঞান বিজ্ঞান সংযুতম যুত মাত্রেবনুশিক্ষিতং জগতে বিবিক্রমং ভাবয়ন ময়্যাবেশিতবাক্যুক্তো মদ্ধর্ম নিরতো ভব অতিব্রজ্যা গতি তৃষ্ণা মামেশ্বরম। বলছেন, হে উদ্ধব, আমি তোমাকে আদেশ দিচ্ছি মায়াদিষ্ট বদত্যাখ্যম মমালয়ম, তুমি বদরিকাশ্রম যে আমার আলয়, আমার গৃহ, সেইখানে তুমি তোমাকে আমি সেইখানে আসছি। গিয়ে কি করবে? মঠ তত্র মঠ পাদতীর্থ দোলে তৎসদে স্নানোপস্পর্শন, আমার পাদতীর্থ গঙ্গা সেখানে আছে। স্নান এবং স্পর্শের দ্বারা কি পবিত্র। ইক্ষালয় অলকানন্দায়া বিদুষাবশেষ কল্প, ওই অলকানন্দা যে গঙ্গা, তাকে দর্শন করলে তোমার অশেষ কলমাস মানে কলমাস মানে কষা পাপ তো চলে যায়, গঙ্গা দর্শন করলেই পাপ চলে যায়। কলমাস যাবে না, হ্যাঁ কলমা কষা, ওইখান থেকে আবার পাপ সৃষ্টি হয়। সেই কলমাস সেই গঙ্গায় স্নান করলে তো কলমাস হতে যে কষায় কথা তো নির্ভূত হয়, বিধুতা অশেষ কলমাস, অশেষ কষানো বসানো বলকলাঙ্গ বলকলানিঙ্গ বল, তুমি বলকল পরিধান করবে, বস্ত্রাদি দরকার নেই, বলকল পরিধান করবে। ওখানে সব বলকলের গাছ প্রচুর আছে, এই যে গুর্জপত্র বলকল বলকলানো। আর বনভূক সেখানে বন্যভূ, বনেতে যা কিছু পাওয়া যায় সেই ভোজন করে তিনি সংযুক্ত হইল বন্য। ওখানে তো বন নাই না, আছে পালং শাকের মতো খুব বড় বড় শাক রাস্তা, কবিকা পালং শাকের শাক, বড় সেইগুলো সেদ্ধ করে ফেললে সেই খেতে পারে, আর কাঁচাও ফেলি ওখানে ফলমূলে গাছ নেই। নিচে দিকে সে দাবি দেবদা ওরা ফলে গাছ, শুধু দেবদা চাষ হতো। এখন নিচে দিকে ওই আলু টালু হচ্ছে, আলু তখন তো এসব ছিল না, আজকাল লোক বাস করতে ওই আলু খুব আলু টালু হয় না, নিচে আপেল গাছ অনেক তিতিক্ষুর দ্বন্দ্বমাত্রা না সুশীল সংযতেন্দ্রিয়। তিতিক্ষুর দ্বন্দ্ব, শীত গ্রীষ্ম আদি সব সহ্য করে। তিতিক্ষুর দ্বন্দ্বমাত্রা না, হ্যাঁ যে মাত্রা রুদ্র শব্দ গন্ধ স্পর্শ ইত্যাদি, সে তিতিক্ষু হবে, সহনশীল হবে, সুশীল উত্তম স্বভাব হয়ে সংযতেন্দ্রিয় হয়, উত্তম স্বভাব। মধ্যে অনুশিক্ষণ যাচ্ছে বিবিক্রম অনুভব। আমি তোমাকে যে এত কিছু উপদেশ দিলাম, আমার এই উপদেশগুলি ওই নির্জনে বসে ওইগুলি চিন্তা, নিরন্তর ওইটা চিন্তা করে বিবিক্রম অনুভব হয়। মই আবেশিত বাকসিদ্ধ,
আমার বাক্য চিত্র মনকে আমাকে আবৃত করে মই আবেশিত বাকচিত্র মত ধর্মকে নিরন্তর প্রতিষ্ঠিত থাকে। অতিবাদ্য গতিষ্ঠিস এইখানে যে তিন প্রকার যে গতি আছে ত্রিগতি। আমার গতি ত্রিগুণাত্মক যে ধর্ম অর্থ কাম আছে এইসব অতীত ভক্তি ধর্মে রত হয়, তাহলে ত্রিগুণাত্মক স্থান অতিক্রম করে ত্রিগুণাত্মক যে সমস্ত আশীর্বাদী অতিক্রম করবার আমার সঙ্গী আমার কাছে আমার নিকটে চলে যাবে। শিশুকোবার মুক্ত হরিমেঘ শ্রদ্ধব রাদাক্ষিণাং প্রাং পরিষিক্ত পাদয় ক্ষীর নিধায় শুকলাভিরাদ্রধি দ্বন্দ্ব পরোত্তক্রমে এবং মুক্ত হরিমেঘ সৌরভ প্রদক্ষিত প্রচিত। সুখদেব গোস্বামী বললেন, হে মহারাজ, শ্রীকৃষ্ণ করতে এক প্রকার আদিষ্টনের উদ্ধব, ভগবান উদ্ধবকেই আদিষ্ট হয়ে উদ্ধব ভগবানকে প্রদক্ষিণ করে প্রদক্ষিণ পাদ পদ্ম যুগলে মস্তকে ধারণ করে পাদ দুটি চরণ দুটি মস্তকে ধারণ করে। কিন্তু স্বভাবত দ্বন্দ্ব সহিষ্ণু হয়ে যখন বেরোবার সময়, যখন নির্গমন সময় অশ্রু কলাভিরাগ্রধি তিনি অশ্রুতে পরিপূর্ণ হয়ে বেরিয়ে যাচ্ছেন তখন নির্গম সময় বিরহ কাতর্য নেত্রে বাষ্পবিন্দুর দ্বারা শ্রীকৃষ্ণ চরণযুগল অভিষিক্ত করেছে। চরণযুগল অশ্রু দ্বারা ধৌত করে মস্তকে ধারণ করে তিনি অত্যন্ত দুঃখের সেখান থেকে সুদুঃসজা স্নেহ বিয়োগ কাতর না শক্নুবংশাং পরিহাতু মাতুরঃ ভিক্ষাং দদৌ মূর্ধনি ভর্তিপাদুকে বিভ্রান্নমস্কৃত্বা যদৌ পুনঃ পুনঃ। সুদুঃসজা স্নেহ বিয়োগ, ভগবানের প্রতি যে স্নেহ, স্নেহ বিয়োগে অত্যন্ত কাতর হয়ে সহ্য করতে পারছেন না, সেটি পরিত্যাগ করে আতুরে কি করে কৃষ্ণকে ছেড়ে আমি চলে যাব, এই যে কাতর কিছুটাই সেটা সহ্য করতে পারছে। কৃষ্ণ মধ্যনী ভক্তিপাদ ভগবানের পাদ পদ্মা মস্তকে ধারণ করে অতি কষ্টের সহিত যাচ্ছে। বিভ্রাট নমস্কৃত পুনঃ ভগবানের পাদ পদ্মে বারবার নমস্কার করছে, বারবার নমস্কার করছে, কিছু করছে কখন ততস্তু মন্ত্রীদি সন্নিবেশ গত মহাভাগবত বিশালাম যথোপদিষ্টাং জগনেক বন্ধুনা তথা সমস্তায় হরে রগারবতী। বলছেন যে তথা মন্ত্র তথা সমন্ত হৃদি সন্ধি ভগবানের মহাভাগবত উদ্ধারীরাই মধ্যে কৃষ্ণকে ধান করে সংস্থাপিত করে বদরিকাশ্রম গমন করে তপস্যার অনুষ্ঠান করে কৃষ্ণের মহাভাগবত বিশাল বদ্রীনাথের নাম বিশাল, বদ্রী বিশাল। বিশাল কেন নাম হলো? বিশাল নামে রাজা, বিশাল নামে রাজা ওখানে তপস্যা ভগবান দর্শন দিয়েছিল। তার কি যাও তো ভক্ত যে আমার যে নাম বিশাল, আমার নামের জন্য আপনার নাম উচ্চারিত তথা এই জন্য বদ্রী বিশাল, বিশাল রাজার বদ্রী ক্ষেত্র আছে কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যখন চারটা মিলে দুটাই বদ্রী ক্ষেত্র। কেদার 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 ক্ষেত্র মানে বদ্রীনাথ, যমুনেত্রী সহ বদ্রী, যমুনেত্রী, গঙ্গোত্রী, কেদার বসাই কেদার খণ্ড
কেদারনাথ যে সাড়ে ঝুঁটিটা নেমে ফেলাচ্ছে এবারানন্দ সমুদ্র সংভিতং জ্ঞানামৃতং ভগবতায় ভাষিতং কৃষ্ণেন যোগেশ্বর সেবিতাঙ্গিনা শ্রদ্ধয়া সেব্য জগৎ বিমুচ্যতে। সুখদেব গোস্বামী বলছেন জয়তল আনন্দ সমুদ্র সংবিতম। এই যে ব্রহ্মাদি যোগেশ্বরেরও আরাধ্য শ্রীকৃষ্ণ পরমভক্ত উদ্ধবের প্রতি উপদেশ দিয়েছে এবং শুদ্ধ ভক্তিমার্গ দর্শন করেছে এবং এই জ্ঞানামৃত পরম শ্রদ্ধার কিঞ্চিত মাত্র যদি কেউ সেবা করে তার সঙ্গবশত সমস্ত জগৎ মুগ্ধ হয়ে থাকে, তারা বিমুক্ত হবে। আর বলা কি আছে বলছেন শ্রদ্ধার সঙ্গে জগৎ বিমুক্ত। কৃষ্ণের যোগেশ্বরের সে সবিতা নেই, যোগেশ্বর ভগবানের ব্রহ্মাদি সেবিত পূজিত যার বাদ করব কৃষ্ণ ভগবত তিনি উদ্ধবের প্রতি উপদিষ্ট ভক্তিমার্গ বলেছেন। আর এই জ্ঞানান্বিত পরম শ্রদ্ধার সহিত কিঞ্চিমাত প্রাণ করলে সমস্ত জগৎ মুক্ত হয়ে যাবে। সুতরাং তাদের মুক্তি বিষয়ে আর কোনো চিন্তাই। তো কোন পাহাড়ে গিয়ে তপস্যা করেছিলেন এটার ক্ষেত্রে সেটা বলার না। হ্যাঁ, কোন পাহাড়ে গিয়ে তপস্যা করেছিলেন বদ্রীনারায়ণে সেটা উল্লেখ। পাহাড়ে কেন করবে? বৌদ্ধের ধামেই করেছে, যেখানে নরনারায়ণ আশ্রম ওইখানে। তাহলে আসে বাবা ভয়াম অপহন্তু জ্ঞান বিজ্ঞান সারম নিগমকি উপজর হে ভিঙ্গবাদ বেদসারম অমৃতমুদধীষ্টা পায়ত ভীষ্টবর্গান পরমানিসভামজ্ঞান কৃষ্ণ সঙ্গং নতোষি। সুখদেব গোস্বামী নমস্কার করুন। ভবভয়ম অপহন্তু, সমস্ত জন্ম মৃত্যুর যে ভয়, সেই ভয় নাশকারী। অপহন্ত কোনটা, কিসের দ্বারা অপহত হয়? ভবভয় জ্ঞান বিজ্ঞান সার, জ্ঞান এবং বিজ্ঞান যে সার, তার দ্বারা যাবতীয় ভবভয় নাশ হয়ে যায়। নিগমাকৃর উপজয় হে ভিঙ্গবদ বেদ, নিগমাকৃর এই যে বেদকৃত যে বেদের যে সার উপাধি তাকে চয়ন করেছেন ভিঙ্গবদ বেদ সার। ভগবান ভৃঙ্গের ন্যায়, ভ্রমণের ন্যায় বেদের যে সার, যে মধু, সেইটা আহরণ করেছে। ভিঙ্গবদ বেদ সারম নিগমাকৃত উপজয় হে ভিঙ্গবদ বেদ সার। অমৃতম উদধীষ্টা অপায়ত ভিত্তবর্গা। কিসের জন্য এটা করেছেন? বেদের সার এই ভাগবত কথা তিনি সব আহরণ করেছেন, ভিঙ্গবদ আহরণ করেছেন। এই তো সার, সেটা কি না অমৃত সমুদ্র, অমৃতের সমুদ্র অপায়ন ভিত্তবর্গ, তার ভিত্তগণকে পান করা হয়। বেদের থেকে সার ভিঙ্গ বিবেচনী সার আহরণ করে নিয়ে নিগমকে, নিগমকৃত তিনি নয় স্বয়ংের সৃষ্টি করেছেন, শেষ করেছে কৃত, বেদ কৃত, বেদ করেছেন কিন্তু উপজে তার থেকে সার সংগ্রহ করে নিজেই আবার নিজ ভক্তবর্গকে পান করাচ্ছে। অমৃত উদধি, অমৃত সমুদ্র যা অপায়ত ভিত্তবর্গা, নিজের ভিত্তগণকে অমৃত সমুদ্র পান করে। অমৃত ভিত্তবর্গা পুরুষম ঋষভমঞ্চম, যে পরম পুরুষ, পুরুষোত্তম, আদ্য পুরুষোত্তম কৃষ্ণ সঙ্গ,
কৃষ্ণরূপ যে পুরুষোত্তম আর্য পুরুষোত্তম ভগবান তার পাদ পদ্মের কাজ। শ্রী রাজবাস তত মহাভাগবত উদ্ধবেনি গতে বনম দ্বার বৈজ্ঞানিক ভগবান ভূত ভাবন। মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামী বলছে, হে ব্রহ্মা, মহাভাগবতের উদ্ধব যখন তিনি গোবিন্দের পাদ পদ্মে বিদায় নিয়ে বনেতে বদ্রীনাথ বদ্রিকাশ্রম বদ্রীবন চলে গেলেন, কৃষ্ণ তখন দ্বারবৈজ্ঞান কিঙ্করত ভগবান ভূত ভাবন ভূত সৃষ্টিকার্যে ভগবান তিনি দ্বারকার্য থেকে কি করেছিলেন? ব্রহ্মা শাপোপসংসৃষ্টে সকুলে যাদবর সভা প্রেয়সী সর্বনেত্রানাং তনুষ কথমত অত্যজম। ব্রহ্ম শাপে নিজ বংশ আক্রান্ত হয়ে গেছে। সেই যাদবোত্তম যে ভগবান, সেই সব সাপ বচনের সম্মানার্থে, অর্থাৎ সেই সাপের সম্মান রক্ষা করে সর্বজন মনোরম মনোহর সকলের অতি প্রিয় শ্রী বিগ্রহ কিভাবে ত্যাগ করেছিল তার রূপে বলি। বিগ্রহ বা ত্যাগ হয় নিত্য নিত্য বিগ্রহ সচ্চিদানন্দময় জগতের ন্যায় যেহেতু আবির্ভাব হয়েছেন, লোককে দেখিয়েছেন, তাকে জন্ম দেখিয়েছেন বলে তার মৃত্যুটা দেখাতে হবে। কি বিগ্রহ পরিত্যাগ করলেন কিভাবে বর্ণনা, যদি না দেখায় তা সকলে খুঁজবে কোথায় গেল কৃষ্ণ, কোথায় গেল কৃষ্ণ। কৃষ্ণ যে চলে গেছে জগতে নাই, সেটা শেষটা দেখাবে। এই শেষ দেখাবার জন্য এই অভিনয় করে। প্রত্যাকৃষ্টাং নয়ন মবলা যত্র লগ্নাং ন শেখু কন্যাবিষ্টাং সরতু তৎ সতামাত্মলগ্নম যৎক্ষীরবাচ্যং জনয়তি রতিং কিন্নুমানং কবীনাং দৃষ্টা জিষ্ণু যুধিরথগতং যৎ তৎসাম্যমিরু। বলছেন প্রত্যাকৃষ্ট নয়ন অবলা যত লগ্নম শেখ ন শেখ, সেই অবলা যে স্ত্রীগণ গোপীগণ তারা তাদের নয়ন লগ্ন হয়ে গেলে কৃষ্ণরূপ, সে চক্ষু সেই অবলাগণ চক্ষুটা ওখান থেকে কিছুতেই ফিরিয়ে দিতে পারে। একবার কৃষ্ণরূপ যদি চক্ষু লগ্ন হয়ে যায় তারা চক্ষুটাকে আর ফিরিয়ে দিতে পারে না। কর্ণাবিষ্টং ন সরপিত সপ্তম আত্মলগ্ন, একবার কর্ণে প্রবিষ্ট হয়ে যদি চলে যায় হৃদয়ে, ভগবানের সেই কথা বা বেদবিদ্যার পরিচিত জন্য আর ওখান থেকে বেরোতে পারবে, সেই হৃদয়ে বন্দী হয়ে যায়। যাবৎ শিব আচার জনয়তি রতি, সে সুন্দর ঐশ্বর্যযুক্তের তার বাক্য একবার কর্ণে শ্রবণ হলে, হ্যাঁ, কবিগণের কর্ণে হয়তো প্রচুর রতি আনন্দ এবং প্রচুর আসক্তি উৎপন্ন করে দেয় ভগবানের কথা। একবার কর্ণ অনুগ্রহ হয় কবিগণ। দৃষ্টা জিষ্ণু যুধিরথগতং, যুধি ছেড়ে অর্জুন রথগত যে ভগবান তাকে একবার দেখে, হ্যাঁ, অর্জুনের রথস্থিত শ্রী বিগ্রহে রূপ দর্শন যুদ্ধগত যে পুরুষগণ যারা যুদ্ধ করতে এসেছে, তারা তার পুরুষগণ যুদ্ধ সেইখানে যুদ্ধ করতে যারা মরে গেছে, কৃষ্ণের রথেতে অর্জুনের রথে সেই কৃষ্ণকে দেখতে দেখতে যুদ্ধে যারা সমাবিষ্ট হয়ে প্রাণ ত্যাগ করেছিল, তারা সেই বিগ্রহ তার সারূপ্য লাভ করে, সেই বিগ্রহ তার নিজের শরীর পরিত্যাগ করে ভগবান সারূপ্য প্রাপ্ত করে।
যুদ্ধে যারা যারা কৃষ্ণকে দেখেছিল এবং সেই যুদ্ধে যারা মৃত্যুমুখে পড়তে হয়েছে সকলে কৃষ্ণ স্বরূপ প্রাপ্ত বৈকুণ্ঠে শ্রী ঋষিবাস ভূপান্তরিক্ষে চমহোৎপাদান সমুত্থিতান নিষ্কাশীনান সুধর্মায়াম কৃষ্ণাপ্রাভজুনিবাম। ঋষি মানে সুখদেব গোস্বামী, ঋষিও বলছে, সুতবাচও বললেন। হ্যাঁ হ্যাঁ, কেন ঋষি বললেন? এখানে যে সব দিকে সুতবাচ, এইখানে ঋষি দুবার কেন? যারা যুদ্ধক্ষেত্রে মরেনি, কুরুক্ষেত্র যুদ্ধ হয়ে গেছে তখনও মরেনি, তারপরে যারা অনেকদিন পর মারা গেছে তাদের সব তারপরে যারা মরে গেছে যুদ্ধেতে মরেনি, যুদ্ধে মরেনি কজনা, ওই কজন পঞ্চ পাণ্ডবের 5 পুত্র শিখণ্ডী এবং ধৃষ্টদ্যুম্ন আর উত্তমাজাতি বিরাটের কজন পুত্র, এই কজন মরেছে পরে, আর তো সব মরে ছিল না, কেউ ছিল না। দুর্যোধন একলা ছিল, শুধু মরল, সব সৈন্য মারা গেছে, সব মারা গেছে। পঞ্চ পাণ্ডব ছিল যুধিষ্ঠির, অর্জুন, ভীম, অর্জুন ও কুশলাদি 5 জন। এই 5 জন ছিলেন। ওর দলেতে ছিল এই চিরজীবী হচ্ছে কৃপাচার্য, আর হচ্ছে অশ্বত্থামা, আর ওই যে কৃতবর্মা, এই 3 রকম ছিল। এই ছিল, আর যে অষ্টাদশই সব ছিল। সৈন্য এমনি ছিল না। আর আকাশে, পৃথিবীতে, অন্তরিক্ষে চতুর্দিকের মহা উৎপাত সবাই দেখতে লাগলো, ভয়ঙ্কর অমঙ্গল উৎপাত সব দেখছে সমুদ্র। কৃষ্ণার সুধর্মায়ণ, কৃষ্ণের ইচ্ছাতে এগুলো হয়েছে। কৃষ্ণ যেখানে আজ উৎপাত হবে না অমঙ্গল চিহ্ন প্রকাশ হয়, তা হতে পারে না, কিন্তু হচ্ছে কেননা কৃষ্ণের ইচ্ছাতে ওদের দেখাবার জন্য, ওদের নিয়ে যাবে প্রবাসে, নিয়ে গিয়ে শেষ করবে, ধ্বংস করবে, সেই জন্য নিয়ে যাবে প্রবাসে। তার একটা চিহ্ন দেখাবার জন্যে আকাশে, অন্তরিক্ষে, পৃথিবীতে চতুর্দিকে মহা উৎপাদকটা দেখতে পাবে। কৃষ্ণ আশীনান সুধর্মায় কৃষ্ণ বাহ যদুনিল। সুধর্মা স্বভাবে কৃষ্ণ ওখানে গিয়ে যদুগণকে বলছে কি ভগবান দান একে ঘোরা মহৎপাতা দর্পচার জমকে করা গোহকাম বিনাশে ভগবান বলছেন হে যদুপুঙ্গবগণ, যদুধীরগণ, কি হবে যে শ্রেষ্ঠ ব্যক্তিকে পুঙ্গব বলে। পুঙ্গব মানে সার, সারকে পুঙ্গব বলে, বিষের নাই শ্রেষ্ঠ শক্তিশালী। যদি পুঙ্গবগণকে বলছে দেখো মহা উৎপাত চতুর্দিকে দেখা যাচ্ছে, আর যমকেতু দেখা যাচ্ছে। যমকেতু কি? ওই ধূমকেতু। ধূমকেতু উদয় হলে মহালোকমরণ মহামারী। এই আমাদের কিন্তু কয়েক বছর আগে ধূমকেতু দেখেছিলাম, সেই ধূমকেতু উদয় হওয়ার জন্য আজ এত মহামারী, এত লোক। ধূমকেতু, তাই যমকেতু তার নাম যমকেতু। আমরা ধূমকেতু যমকেতু, তোমার ধোঁয়ার মতো একটা পিছনে ঝাঁটার মতো থাকে না ধোঁয়া, ওই জন্য নাম ধূমকেতু। ধোঁয়া আছে, ধোঁয়ার মতো পিছনে দেখা যায় ধূমকেতু। ওটার নাম কিন্তু আসলে যমকেতু। যমের পতাকা, যম পতাকা, কেতু মানে পতাকা, যম পতাকা। কি না যমের পতাকা উঠেছে, এইবার খাবে, বহু লোককে খাবে যম পতাকা।
কিন্তু মুহূর্ত আপনি নষ্ট এক মুহূর্ত আর এখানে থাকা চলবে না। হ্যাঁ, নষ্ট হে যতটুকু ভগবান এখানে আর থাকা যাবে না, চলো এখান থেকে যেতে হবে। কোথায়? এটা নির্দেশ করিয়ে বলছি 40 শঙ্খ ধারণ রজন্তিতা বায়ং প্রভা সংশ্যাম যত্রা তত্রা সরস্বতী। অতএব তোমরা স্থির আর বালক যারা যারা অথর্ব বিদ্রোহী, আর এছাড়া তিনটে দেবী তামরুল ইত্যাদি যত দরকার লোক যারকাই ছিল সব মুদ্রা দিয়েছিল। তাদের শঙ্কর যার যেটা ভেদ দ্বারকায় ওইখানে সবকে পাঠিয়ে ওখানে সবকে ওখানে পাঠিয়ে দাও। প্রভাস যাত্রময় যাত্রা প্রত্যক সরস্বতী, পশ্চিম দিকার বাহিনী সরস্বতী যেখানে আছে সেই স্থানটি হচ্ছে প্রভাস। প্রভাস নামের যে ক্ষেত্র সেইখানে আমরা সব চল স্ত্রী বালক বৃদ্ধাদের এবং অন্যান্য যত দ্বারকাও আছে সব কেউ শঙ্কর দ্বার রেখে দাও। কেন? এগুলো বলবে এদের পরবর্তীকালে একে বলবে 7 দিনের মধ্যে দ্বারকা ডুবে যাবে, সমুদ্র চলে আসে। প্রভাসের ক্ষেত্রে যে নদীটা, তারপরে শেষে বলবেন একে দারুণ ছিল কি নদী জানো এটা? প্রভাসের ক্ষেত্রে যে নদীটা আছে কি গঙ্গা? গঙ্গা না, গোমতী। গোমতী। অভিষিচ্যা শুক্লয় উপস্যা সুসমাহিতা দেবতা পুজয়িষ্যাম স্বপনারে পুনরহি। অতএব সেই প্রভাত ক্ষেত্রে আমরা গিয়ে সবাই স্নান করে পবিত্র হব। তীর্থে যে উপবাস করতাম সেখানে উপবাস করব, সংযত চিত্তে স্নান চন্দনাদি পরিমাণ করব, অন্যান্য উপহার দ্বারা দেবগণে পূজা। আদি ব্রাহ্মণ আসতু মহাভাগান গীতস্বয়ম গোভূ হিরণ্য বাসোভি বিষ্ণবী। এই ব্রাহ্মণগণ আমাদের শান্তি চিত্তে অনুষ্ঠান করি। পরবর্তীতে আমরা গো ভূমি স্বর্ণ বস্ত্র হস্তি অশ্ব রথ বৃহৎ দ্বারা সেই মহাবিপ্রগণের আর যদি আমরা পবিত্র হব সেইখানে ওই এদের নাশ করবার জন্য সব জিনিস কত যাদব 51 কোটি 51 কোটি যাদব 3 কোটি করে সেখানে রইল। কি জানি গেল এত লোক মরলো গেল কোথায়? 1 কোটি লোক মরলে তাকে তো সরানো মুশকিল, তাকে তার সরকার নিয়ে করছে সেখানে মসজিদ আর একটা সরকার করছে, নাহলে ব্যাগ গেল কিছু দেখতে পেল না, দাবি গেল কিছু দেখতে পেল না, সব পাঠিয়ে মরেছে আর অদৃশ্য। এইরকম একটা অভিনয় মুসল ঘষেছে হচ্ছে দ্বারকাতে। হ্যাঁ, লৌহ মুসলটা ঘষেছে হচ্ছে দ্বারকাতে, আর ওটা আশেপাশে গেছে ওইখানে যে দ্বারকায় যে ভূমি ছিল এইটা সমুদ্রের পাশে ছিল। ওখান থেকে ঢেউ আসছে তো, ঢেউ এগিয়ে গেছে 300-350 কিলোমিটার এগিয়ে গেছে। নদী তোমার দুটো তো মাছ দিয়ে গেছে। যুগে মোরে নিবিনা
बिंदे महान बिंदे महान
হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম হরিহরায় নম কৃষ্ণ যাদবায় মাধবায় কৃষ্ণায় নম জয় গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন জয় জয় গিরিধারী গোপীনাথ মদন Hey,
शंकर श्री जगन्नाथ बलराम सुभद्रा सुदर्शन जी की जय श्री गुरुपाद पद्म की जय श्रीपाद वंश परित्राण कृष्ण भक्ति जीवन आचार्य गोस्वामी महाराज की जय कृष्ण भक्ति प्रकाश प्रिय श्याम श्री गुरुदेव की जय कृष्ण भक्ति कमा मधु गोस्वामी महाराज की जय जय कृष्ण सिद्धांत ठाकुर प्रभुपाद की जय महाराज की जय सचिदानंद ठाकुर की जय वैष्णव सार्वभौम जगन्नाथ दास महाराज की जय की जय सर्वेश्वरी प्रभु की जय प्रेम से गौ श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवाचार्य श्री गौ भक्त वृंद की जय सभा श्री गौ नित्यानंद प्रभु की जय भगवान मंगल हरिनाम संकीर्तन की जय श्री गौ सरदार की जय तुलसी महारानी की जय गंगा मैया की जय हरि धाम की जय संप्रदाय की जय हरि आचार्य की जय गौ मंडल कृष्णमंडल ब्रजमंडल की जय श्री श्रीमद् भागवतम ग्रंथराज की जय चैतन्य भागवत चैतन्य चरितामृत ग्रंथराज की जय श्रीमद् भगवत गीता श्री ब्रह्म संहिता श्री वेद पुराण उपनिषद आदि भक्त शास्त्रवृंद की जय अनंत कोटि वैष्णव वृंद की जय परम पूज्यपाद ललित कृष्ण ब्रह्मचारी की जय जय परम पूज्यपाद भक्ति चरण ठाकुर महाराज की जय ब्रह्मचारी ब्रह्मचारी की जय भक्तवृंद की जय पिताई गौर प्रेमानंदे Lord.